বাংলাদেশের সাধারণ মানুষ হিন্দিতে কথা বলে, হিন্দি সিনেমা দেখে, হিন্দি গান শোনে, ভারতের তান্দুরি চিকেন বিক্রি করে জনপ্রিয় সব শপিং মল আর রেস্টুরেন্ট। অথচ যেখানে বাংলাদেশিদের উর্দু ভাষায় কথা বলার শর্ত দেয়ায় স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। কেন বাংলাদেশের মানুষের এই ইউটার্ন? কিভাবে ভারত আমাদের জীবনযাত্রার সব নিয়ন্ত্রণ নিয়েছিল? কেউ কখনো জানতে চায়নি শেখ হাসিনার আমলে ঠিক কি হয়েছিল। প্রতিরক্ষা ও অ্যারোস্পেস নিয়ে কাজ করা গ্লোবাল ডিফেন্স কর্পের গবেষণা বলছে, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র বাংলাদেশে 1 লাখ এজেন্ট মোতায়েন করেছে, যেন শেখ হাসিনার আমলে বাংলাদেশের সেনাবাহিনী, সরকারি চাকুরিজীবী, সরকার ব্যবস্থা, অর্থনীতি, বড় বড় উন্নয়ন প্রকল্প আর পররাষ্ট্রনীতিতে নিয়ন্ত্রণ থাকত ভারতের। আরও গভীরে যেতে হলে জানতে হবে র কি। দ্য রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, সংক্ষেপে র, ভারতের গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দেশের বাইরে বিভিন্ন অপারেশন চালায় র। 1962 সালে ভারত চীন যুদ্ধ, 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের পর গঠন করা হয় এই গোয়েন্দা সংস্থা। সে সময় বহির্বিশ্বের নানা হুমকি মোকাবেলায় দেশের বাইরে চোখ কান খোলা রাখে এমন একটি গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠা করা ভারতের জন্য জরুরি হয়ে পড়েছিল। প্রাথমিকভাবে এটি ইন্টেলিজেন্স ব্যুরোর একটি শাখা ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিয়োগ দেয়া গোয়েন্দা কর্মকর্তা রামেশ্বর নাথ কাউ র প্রতিষ্ঠায় সহযোগিতা করে। 1968 সাল থেকে এই এজেন্সি ভারতের আন্তর্জাতিক গোয়েন্দাগিরির বিষয়টি দেখভাল করত। গ্লোবাল ডিফেন্স উইং বলছে, বাংলাদেশে রয়ের নিয়ন্ত্রণ আছে। ঐতিহাসিক আর ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে অনেক মিল অমিল রয়েছে। বাংলাদেশ সংক্রান্ত অনেক ইস্যুতে রয়ের সরাসরি সম্পৃক্ততা আছে, বিশেষ করে নিরাপত্তা, সন্ত্রাসবাদ আর ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্থিতিশীলতা রক্ষার বিষয়। বাংলাদেশ আর ভারতের সম্পর্ক বরাবরই উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় রয়ের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশে। শেখ হাসিনা ভারতের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বাংলাদেশে অবস্থানের অনুমতি পর্যন্ত দিয়েছিল। বাংলাদেশের অর্থনীতি, ব্যবস্থাপনা, সেনাবাহিনী, পররাষ্ট্রনীতি, অস্ত্র কেনাবেচা, বিদেশি অর্থায়নে গুরুত্বপূর্ণ প্রকল্প সব ক্ষেত্রে ছিল রয়ের অংশগ্রহণ। বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে রয়ের আধিপত্য এত ছিল যে দেশের সেনাবাহিনীকে তা দুর্বল করেছিল। এমনকি জোরপূর্বক অব্যাহতি দেওয়া হয়েছিল দেশপ্রেমিক সেনাদের, যারা ভারতের এজেন্ডা অনুযায়ী কাজ করেনি। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান বিরোধী বক্তব্য প্রচার করেছে র। গুজব উঠেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বাংলাদেশের ছাত্র আন্দোলনকে প্রভাবিত করছে। ভূ রাজনীতি বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক এই অস্থিতিশীলতা শুধু বাংলাদেশকে নয়, প্রভাবিত করছে মিয়ানমারকেও। শুধু বাংলাদেশ নয়, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ আর পাকিস্তানেও নানা ইস্যুতে নাক গলিয়েছে র। এমনও অভিযোগ রয়েছে, বাংলাদেশে অনেক রাজনীতিবিদ ছিল রয়ের এজেন্ট। বাংলাদেশ ইস্যুতে র কেন হস্তক্ষেপ করে? বিষয়টা পরিষ্কার, বাংলাদেশের সহযোগিতায় পাকিস্তান যেন ভারতের মধ্যে ভারত বিদ্বেষী কোনো পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করে র। বাংলাদেশের বৃহৎ প্রকল্পগুলোতে চীনের অর্থায়ন নিয়েও উদ্বিগ্ন র, যে কারণে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের রাজনীতিতে রয়ের আগ্রহের শেষ নেই।